তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা চালু করেছি এসএসসি জিডির পরবর্তী শিফট নিয়ে। এর আগে অলরেডি আমরা 9টি শিফট নিয়ে আলোচনা করে দিয়েছি। তো আজকে তোমাদের 10 নম্বর শিফট নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আগের শিফটগুলো যদি কেউ না দেখে থাকো, অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেটা তোমরা দেখে নেবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের চ্যানেলে কিন্তু এখানে কিন্তু তোমাদের প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টটা চেক করবে। এখানে স্ট্যাটিক জিকে সম্পূর্ণ তোমাদের প্লেলিস্ট পেয়ে যাবে, যেগুলো তোমাদের টপিক ওয়াইজ ক্লাসগুলো কিন্তু করা আছে, ঠিক আছে। আর সম্পূর্ণ এই জিডি কনস্টেবল 2024-এর যে পিডিএফটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে তোমরা এটা 50 টাকা দিয়ে পারচেস করতে পারবে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো আজকে আমরা ফিরে আসি আমাদের 10 নম্বর শিফট নিয়ে। 9 নম্বর শিফট কিন্তু আমাদের কিন্তু আলোচনা করা আছে। এগুলো কিন্তু আগের বছরের প্রশ্ন, অবশ্যই তোমরা চেষ্টা করবে নিয়ে নেওয়ার। আর তোমাদের বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা যদি কেউ নিতে চাও, তোমরা কিন্তু 51 টাকায় কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে পারবে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2024-এর ডিসেম্বরের পর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দাম কিন্তু বেড়ে যাবে। আর বেশি দিন নেই, 5 দিন মতো টাইম আছে। অবশ্যই কিন্তু চেষ্টা করবে যে নিয়ে নেওয়ার। তার কারণ হচ্ছে আরপিএফ, রেল এবং রেলের এবং এসএসসির সমস্ত এক্সামে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 90% কিন্তু কমন এসেছে, কমনে রেকর্ড করেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সকলে কিন্তু দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা দেখে নেবে। আজকে আমাদের 10 নম্বর ক্লাস শুরু হচ্ছে এখান থেকে, 10 নম্বর শিফট। তার ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে রয়েছে কি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটাকে আমরা কি বলবো, ভারতীয় নাগরিক যে সংহিতা, যেটাকে আমরা বলবো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটা কিন্তু লোকসভায় ইন্ট্রোডিউস করা হয়েছিল। এটা কত সালে চালু করা হচ্ছে? এটা কিন্তু চালু করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাধ্যমে। আর এটা কিন্তু লোকসভায় পেশ করা হয়েছিল 11ই আগস্ট 2023-এ, তাই তো। আর এটা কিন্তু ফার্স্ট তোমাদের জুলাই 2024 থেকে কিন্তু এটা কিন্তু সব কিছু লাগু হয়ে যাচ্ছে সারা ভারতে। এই যে তোমাদের আগে ছিল যে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, এছাড়া সিআরপিসি, ঠিক আছে, এইগুলো পাল্টে গেল। কীভাবে পাল্টে গেল? 1 জুলাই 2024 থেকে এই যে ক্রিমিনাল লগুলো ছিল, ঠিক আছে, যেমন আইপিসি পাল্টে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসি পাল্টে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং বর্তমানে যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এটা কিন্তু পাল্টে হয়ে গেছে যেটা ভারতীয় তোমাদের সাক্ষ্য অধিনিয়ম, ঠিক আছে। তো এই তিনটে গুরুত্বপূর্ণ অ্যাক্ট যেগুলো কিন্তু বর্তমানে পাল্টে গেছে, যেগুলো ইন্ট্রোডিউস হয়েছে 1 জুলাই 2024 থেকে। পরবর্তী যে কোয়েশ্চেন আছে আমাদের, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য কত নম্বর পার্ট এবং কত নম্বর আর্টিকেলে রয়েছে বারবার জিজ্ঞাসা করা হয়। মৌলিক কর্তব্য এগুলো কিন্তু তোমাদের পার্ট 4-এ আছে, যেটা 51 এতে কিন্তু বর্তমানে রয়েছে, ঠিক আছে। তো পার্ট 4-এর 51 এতে কিন্তু রয়েছে মৌলিক কর্তব্য। এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। আর এই মৌলিক কর্তব্য কিন্তু যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছিল, তোমাদের যোগ করা হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1976, কী বললাম, 1976 সালের যে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল। তো এটা কিন্তু রাইট আনসার হবে। পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে, নিচের কোন ক্লাব আই লিগ 2023-24 খেলছে? যেটা কিন্তু অবশ্য আমাদের রাইট অ্যান্সার হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন যেটা আছে, ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিচের কোনটি সঠিক? সবুজ বিপ্লবের সময় ঐতিহ্যবাহী কৃষি থেকে তোমাদের যেটা আছে মনোকালচারে স্থানান্তরিত হওয়া ক্ষুদ্র কৃষকদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। হ্যাঁ, এবং সবুজ বিপ্লবে অন্যতম প্রভাব হলো কৃষিতে অতিরিক্ত পুঁজিকরণ। তো উভয় কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? যেটা আছে আমাদের কি, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ নাগাদ ভারতের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি একটি দেশ হিসাবে আবির্ভূত হয়েছিল, অবশ্যই। এবং দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়নের সময় মূল সূচকের জন্য পর্যবেক্ষণযোগ্য যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছিল। তো উভয় কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, 2011 সালের প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার পুরুষদের জন্য যেটা আছে 78.8%, এটা, এবং তার বিপরীতে হচ্ছে নারীদের 59.3%। পরবর্তী কোশ্চেন আছে, কোন রাজ্যের মন্ত্রিসভা 2023 সালের অক্টোবরে আবহাওয়া আবাস যোজনা এটা কিন্তু লঞ্চ করেছিল? এটা কিন্তু কে করেছিল? ঝাড়খণ্ডের রাজ্য সরকার। তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা অবশ্যই করা হবে এখান থেকে। আর ঝাড়খণ্ডের বর্তমান চিফ মিনিস্টার পদে কে রয়েছেন? অবশ্যই জিজ্ঞাসা করা হবে, যেটা কিন্তু হেমন্ত সোরেন কিন্তু কারেন্ট চিফ মিনিস্টার পদে রয়েছেন ঝাড়খণ্ডের। এবং ঝাড়খণ্ডের গভর্নর কে রয়েছেন? সন্তোষ গাঙ্গোর কিন্তু বর্তমানে 2024-এ নিযুক্ত হয়েছেন। তিনি কিন্তু সন্তোষ গাঙ্গোর কিন্তু বর্তমানে ঝাড়খণ্ডের গভর্নর পদে রয়েছে। তোমাদের অবশ্যই বলে রাখি, টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকো, এখন এই লিঙ্কে দেওয়া নাম্বার, যে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং তার যে কৌটিল্য ছিল,
যার মানে তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের কে ছিল সেনাপতি ধরতে পারো। তো তিনি কিন্তু কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত যাই বলো না কেন তার লেখা কিন্তু অর্থশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, ঠিক আছে? তখনকার মৌর্য সাম্রাজ্য সম্পর্কে সব কিছু জানা যায়। এছাড়া এই কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত যাই বলি না কেন তিনিই কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যকে তার সাম্রাজ্য অধিষ্ঠান করতে তাকে কিন্তু সাহায্য করেছিল। পরবর্তী কোশ্চেন আছে যে অন্ধ্রপ্রদেশে কোন লোকনৃত্যের উৎপত্তি হয়েছিল? তোমরা জানো অন্ধ্রপ্রদেশে কিন্তু কুচিপুড়ি লোকনৃত্য এখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছিল, কুচিপুড়ি। তো কুচিপুড়ির সাথে ফেমাস পার্সোনালিটি এগুলো তোমরা জানবে, যেমন ভীমপতি চিন্না সত্যম আছে, তাছাড়া তোমাদের যামিনী কৃষ্ণমূর্তি আছে, ঠিক আছে? এই ধরনের পার্সোনালিটিগুলো তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয়। পরবর্তী কোশ্চেন আছে সময়ের মৌলিক একক কী? অবশ্যই কিন্তু সেকেন্ড কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট আছে টাকা বা মানি সম্পর্কে নিম্নে কোন বিবৃতিটি সঠিক? টাকা অ্যাকাউন্টের সুবিধাজনক একক হিসাবে কাজ করে এবং সমস্ত পণ্য ও মূল্য আর্থিক এককে প্রকাশ করা যেতে পারে, তো উভয় রাইট হবে। কোশ্চেন পরে কোশ্চেন আছে ড্যাশ ভারতের নৃত্যে পারফরম্যান্স বা গবেষণার জন্য শ্রেষ্ঠত্ব ও কৃতিত্বের স্মৃতিস্বরূপ মনোরমা তোমাদের মনোরমা ঠক্কর পুরস্কার কিন্তু এটা কিন্তু যে নৃত্যে পারফরম্যান্স এবং গবেষণার কাজে শ্রেষ্ঠত্বের জন্য কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। তো এই শিফটটা কিন্তু তোমাদের অন্যান্য শিফটগুলোর তুলনায় হালকা একটু তোমাদের একটু লেভেলটা ভালো ছিল, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই শিফটটা একটু দেখে রাখবে। এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে এবং স্টেটমেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো আছে এই ধরনের কোশ্চেনও কিন্তু দেখলাম জিডিতে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো যদিও কিন্তু কাট অফও কিন্তু এবার মোটামুটি ভালোই গিয়েছিল অন্যবারের তুলনায়, ঠিক আছে? তো আশা করছি আগেরবার তোমাদের সামনের বারও কিন্তু কাট অফ ভালো মাত্রায় বাড়বে এবং কোশ্চেন লেভেলও ভালো হবে, ঠিক আছে? পরবর্তী যে কোশ্চেন আছে 2023 সালের নভেম্বর সৈয়দ মুশতাক আলী ট্রফি এটা ফাইনালে কোন দুটি দল খেলেছিল? এটা কিন্তু পাঞ্জাব এবং বরোদা কিন্তু খেলেছিল, ঠিক আছে? আর তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বরে ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই নিয়ে নেবে, কারণ ওখান থেকে কিন্তু আমরা সিএইচএসএল 2024 এমনকি জিডি 2024-এ হয়েছিল সেখানেও কমন দিয়েছি, এবং আমরা এএলপি 2024 আরপিএফ এসআই হয়েছে 2024-এ, তাছাড়া তোমাদের জেই এবং তোমাদের যে এক্সাম হলো আর একটা তোমাদের রেলেরই, এছাড়া তোমাদের ক্লার্কশিপ 2024 আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, ঠিক আছে? সেইখানে আমরা কিন্তু কমন দিয়েছি এবং সিজিএল সিএইচএসএল এমটিএ সমস্ত এক্সামে কিন্তু কমন দিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো, কারণ ওখান থেকে তোমরা সব থেকে কম দামে পাচ্ছ এখন, যেটা কিন্তু প্রাইসটা এখন বর্তমানে আছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 শুধুমাত্র 51 টাকাতে পাবে, ঠিক আছে? জানুয়ারির পর থেকে ওটা কিন্তু তোমাদের মানে ডিসেম্বরের পর থেকেই কিন্তু 1 জানুয়ারি থেকে ওটা কিন্তু প্রাইস ইনক্রিজ করবে। পরবর্তী কোশ্চেন আছে যেটা সম্প্রতি 2023 সালের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে স্বামীনাথন জানকিরামান, ঠিক আছে? স্বামীনাথন জানকিরামান। তো আরবিআই সম্পর্কে অবশ্যই দেখে রাখবে যে কারেন্ট যে আরবিআইয়ের যে গভর্নর নিযুক্ত হয়েছেন তার নাম কিন্তু সঞ্জয় মালহোত্রা। অবশ্যই কিন্তু এটা তোমরা আপকামিং তোমাদের এসএসসি জিডি যে এক্সাম শুরু হবে 4 ফেব্রুয়ারি থেকে তোমরা অবশ্যই তোমাদের শিফটে অবশ্যই এই কোশ্চেনটা দেখতে পারবে। আর এখানে মনে রাখবে আরবিআই এটা কিন্তু তোমাদের প্রতিষ্ঠা হচ্ছে 1935-এ, ঠিক আছে? এবং এটা হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? এটা হেডকোয়ার্টার অবস্থান করছে তোমাদের মুম্বাইতে, মহারাষ্ট্র, এবং এটা কিন্তু জাতীয়করণ হয়েছিল 1949-এ। পরবর্তী কোশ্চেন আছে যেটা রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হিসেবে থাকেন, যেটা কিন্তু 238 জন, ঠিক আছে? আর তাছাড়া তোমরা জানো যে রাজ্যসভায় কিন্তু রাষ্ট্রপতি কিন্তু 12 জনকে মনোনীত করে থাকে, ঠিক আছে? আর্টস, সায়েন্স, লিটারেচার, এছাড়া তোমাদের সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিভাগ থেকে। পরবর্তী কোশ্চেন আছে যেটা নিম্নলিখিত ব্যক্তিত্বকে তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মেলাতে বলেছে, ঠিক আছে? তো এস বালাচন্দ্রন তিনি কিন্তু বীণার সাথে সম্পর্কিত, এছাড়া অনুষ্কা শঙ্কর তিনি কিন্তু সেতারের সাথেও সম্পর্কিত, কিষাণ মহারাজ তিনি কিন্তু তবলার সাথে সম্পর্কিত, অর্থাৎ সবগুলোই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। সবগুলোই দেখে নেবে, কিন্তু এখান থেকে তোমাদের কোশ্চেন অবশ্যই আসবে। পরবর্তী কোশ্চেন আছে যে কোনো টেনিস খেলায় যে কোনো খেলা 0-0 এ শুরু হয় এবং টেনিসের 0 পয়েন্টকে বলা হয় লাভ, ঠিক আছে? এটা মনে রাখবে। তো এই শিফটে আমি দেখছি যে অন্যান্য শিফটের তুলনায় কিন্তু এর কোশ্চেন লেভেল কিন্তু ভালোই স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন আছে যেটা ভারতের নিচের কোন রাজ্যের নোগ্রেম উৎসব কিন্তু পালন করা হয়? অবশ্যই কিন্তু মেঘালয় রাজ্যে পালন করা হয়ে থাকে নোগ্রেম উৎসব। এছাড়া মেঘালয়ে বিভিন্ন উৎসব পালন করা হয়, যেমন ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে, নোগ্রেম যেমন তোমরা দেখলে, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন ধরনের উৎসব কিন্তু এখানে পালন করা হয়। পরবর্তী আছে টিপু সুলতান মহীশূরের শাসক হয়েছিলেন 1782 সালে কিন্তু টিপু সুলতান এই শাসক হয়েছিলেন মহীশূরের। এছাড়া তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল, যেটা তোমাদের শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা সেটা কিন্তু শেষ হয়েছিল, তাই তো? আর 1799-এর চতুর্থ ইঙ্গ মহীশূর যারা কিন্তু এই মহীশূর সাম্রাজ্যের পতন হয়েছিল এবং টিপু সুলতান সেখানে কিন্তু মারাও গিয়েছিলেন, ঠিক আছে? তো এগুলো অবশ্যই দেখে রাখবে। পরবর্তী এবং আমাদের শেষ কোশ্চেন আছে মন্দা ও মহামন্দার সময় যে বেকারত্ব দেখা যায় তাকে ড্যাশ বলা হয়ে থাকে, তাকে কিন্তু চক্রীয় বেকারত্ব বলা হয়ে থাকে, ঠিক আছে? যেটা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলা হয়ে থাকে যেটাকে।
আর তোমাদের সকলকে বলে রাখি, এখানে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ আমাদের কাছে তিনটে পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেটা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, যার প্রাইস কিন্তু তোমাদের 51 টাকা রাখা আছে। ডিসেম্বর পর্যন্ত দাম কিন্তু এরকমই আছে। পরবর্তীকালে তোমাদের ডিসেম্বরের পর কিন্তু আর 5 দিন টাইম আছে, দাম কিন্তু এটা বেড়ে যাবে। জিডি 2024-এর যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা কিন্তু 2024-এর জিকে কোশ্চেন কিন্তু আছে ওয়ান লাইনার ফরম্যাট। এখানে তোমরা 50 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে জিডিটা। এবং যেটা এনটিপিসি লাস্ট যে এক্সাম হয়েছিল 2020-21, এখানে 133টা শিফটের 5000+ জিকে কোশ্চেন আছে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং A4 সাইজ ফরম্যাটে, যার দাম কিন্তু তোমাদের 99 টাকা রাখা আছে। ঠিক আছে, তো সবথেকে কম দামই রাখা আছে এখানে। এখানে 133টা এক্সাম হয়েছিল। ঠিক আছে, সুতরাং 1 টাকা করেও যদি ধরো তাহলে 133 টাকা হয়। তো সেই জায়গায় কিন্তু 99 টাকা রাখা হয়েছে সকলের সুবিধার জন্য। আর এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে সম্পূর্ণ পিডিএফগুলো দেখার জন্য। আর তোমাদের বলে রাখি, যদি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের সলিউশন দেখতে চাও তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলে যাও। সেখানে তোমাদের সলিউশন করে দেওয়া হচ্ছে অলরেডি, তোমাদের 20টা শিফট নিয়ে আলোচনা করে দেওয়া আছে। এইভাবে কিন্তু টোটালটা কভার করা হবে ওখানে। ঠিক আছে, তো যারা যারা দেখতে চাও অবশ্যই তোমরা ওই চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো অবশ্যই যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো। আর অবশ্যই পরবর্তী শিফটে দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী শিফট আমাদের শিফট নাম্বার 11 হবে। আর অবশ্যই কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে যে পলিটি ক্লাসগুলো দিয়েছি এবং আরপিএফ এসআই 2024-এর যে ক্লাস দিয়েছি অবশ্যই সেগুলো দেখে রাখবে। সেখান থেকে প্রশ্ন কিন্তু হুবহু তোমরা কিন্তু এসএসসি জিডিতেও কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো আশা করছি পলিটি কিন্তু ওর বাইরে কিন্তু কোনো কোশ্চেন তোমাদের এসএসসি জিডিতে থাকবে না। তো সেই ক্লাসটা অবশ্যই তোমরা সকলে দেখে নেবে। তো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আসছি।